মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের রাস্তাটা ঠিক করে দিন। আপনি রাস্তা ঠিক না করে দিলে কে করবে? আমাদের জনগণের ভোটের মাধ্যমে আপনাকে জয়ী করেছি। আপনি আমাদের রাস্তাটা ঠিক করে দিন। আপনি যদি আমাদের রাস্তাটা ঠিক করে দিন, আমাদের জনগণের খুব উপকার হবে। আমরা যারা শিশু ও বড় আছি তাদের স্কুল, কলেজ, মাদ্রাসায় যাওয়ার সময় খুবই কষ্ট হয়। আপনি আমাদের রাস্তাটি ঠিক করে দিলে আমাদের সবার খুব উপকার হতো এবং জনগণেরও খুব উপকার হতো। ভেঙে যাওয়াতে আমাদের অসুবিধা হচ্ছে, স্কুলে যাওয়াতে ধুলোবালিতে আমাদের গায়ে লাগছে বা এতে শ্বাসকষ্ট হচ্ছে, অনেক রোগ আসছে, এর মাধ্যমে আমাদের অনেক রোগ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমরা চাই আমাদের রাস্তাটা ঠিক হয়ে যায়। এই রাস্তাটা এই 3 বছর যাবৎ এইভাবে পড়ে আছে। মানুষজন এই রাস্তা দিয়ে যাওয়া আসার পথে অনেকে আহত নিহত হয়ে যাচ্ছে। মোটরসাইকেলে স্লিপ করে পড়ে যে তাদের টায়ার ক্ষয় হয়ে যাচ্ছে, টায়ার পাংচার হয়ে যাচ্ছে, ইজি বাইকের টায়ার পাংচার হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় জনদুর্ভোগের আর শেষ নাই। আমরা চাই যে আর কতকাল এইভাবে এই রাস্তাটা এইভাবে বেহাল দশা অবস্থায় পড়ে থাকবে। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অচিরেই যাতে আমাকে এই রাস্তাটা সংস্কার হয়। দেখেন কি পরিমাণ ধুলো এবং ভাঙ্গাচোরা রোড, প্রায় 3 বছর যাবত এই অবস্থায় পড়ে আছে। বিশেষ করে হসপিটালে যাওয়ার জন্য আমাদের কালিয়া একমাত্র পথ আমাদের এটা। এই রোড দিয়ে যেতে যেয়ে অনেক রুগী আমাদের আহতর শিকার হয় এবং চলাচলের পথ বিশাল পরিস্থিতি খারাপ। আমাদের এই রোডটা মনে করেন যে অনেক দিন যাবত এরকমভাবে পড়ে আছে। তা আমাদের গাড়ি চালানো বা আমাদের চলাফেরা অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দীর্ঘদিন ধরে রাস্তা পড়ে থাকার কারণে আমরা খুব অসুবিধার ভিতরে আছি। ওই সময় পাথর ছুটে ইজি বাইকের গ্লাস ভাঙে। আমাদের এই রাস্তা প্রায় 3 বছর ধরে এমনভাবে পড়ে আছে যেটা মেরামত করা হয় না। আর এখানে বৃষ্টি হয়, তারপরে রোদ্দুরের সময় ধুলাবাড়ির কারণে আমাদের চোখে ময়লা যায়, তারপরে বিভিন্ন শ্বাসকষ্টের সমস্যা হয়, আমাদের মাস্ক পরে চলাচল করতে হয়। তারপরে বৃষ্টির সময় যে আমরা যে রাস্তাতে চলাচল করি এই সময় গাড়ি অ্যাক্সিডেন্টের ভয় থাকে, তারপরেও ডেঙ্গু মশার একটা প্রবণের ভয় থাকে। এটা যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের একটা আবেদন কমপ্লিট করা। বৃষ্টি হলে পানি জমে যায়, খানাখন্দের মধ্যে গাড়ি উল্টে পড়ে, মানুষ অ্যাক্সিডেন্ট করে, এর জন্য মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু তারপরে আরেকটা নির্বাচিত সরকারও এসেছে, তিনটা সরকার হয়ে গেল, কিন্তু কারো টনক নড়ছে বলে তো মনে হয় না। লোহাগড়া বাজার নোনাগাতি সড়কের 22তম কিলোমিটার মূলত অসমাপ্ত কাজটি হয়েছে। এইটি প্রাক্তন ঠিকাদার ইউনিসন ব্রাদার্স উনি কাজটি সমাপ্ত করতে ব্যর্থ হয়। পরবর্তীতে তার বাতিল করে তাকে জরিমানা করা হয় এবং পরবর্তীতে আমরা প্রায় 5,93,00,000 টাকা এস্টিমেটেড কস্টে নতুন করে টেন্ডার আহ্বান করি এবং এই সিএসটি বর্তমানে নিশ্চিত রয়েছে। এটি অনুমোদন হয়ে গেলে আশা করি এগ্রিমেন্ট করতে প্রায় মাসখানেক সময় লাগে। এর ভিতরে এগ্রিমেন্ট করা হলে এবং যেহেতু বর্ষাকাল আসন্ন অর্থাৎ 6 মাসের ভিতরে কাজটি সম্পন্ন করতে পারবে।